আল্লাহ তাআলা কারো চেহারা দিকে তাকাইবেন না। কে খাটো কে লম্বা, কে গরিব কে ফকির, এটার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। সে যদি বেলালের মতো কালো হয়, সে আল্লাহর কাছে ভালো, ঠিক না বেঠিক জোরে বলেন? মক্কা ফতহে মক্কার সময় সরকারে দু আলম নবী বেলাল কি কাবার ছাদের উপরে দাঁড় করায় দিয়েছে। বেলাল রে আজান দাও, বিজয়ের আজান দাও। বেলাল আজান দিতে কাবা শরীফের উপরে দাঁড়ায় গেছে। কাবার ছাদে উঠা বেলাল দাঁড়ায় আজান দিতেছে। কাফেররা তাকে হতভম্ব হয়ে গেছে, কিরে কালো বেলাল কাবার ছাদের উপরে। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়াবাসী শুনো, কাবা মানুষের তৈরি আর আমার বেলাল আল্লাহর তৈরি, ঠিক না বেঠিক জোরে বলেন? এই বেলাল হাজারো কাবার চাইতে আমার বড় বেলাল দামি। কারণ বিলাল তো দামি হইছে এমনে না, বেলাল গোলাম। বেলালের চেহারা তো সুন্দর ছিল না, কিন্তু বেলালের চেহারা সুন্দর না হলেও বেলালের ভিতরের যে কলব সুন্দর ছিল, ঈমান বড়া ছিল। তাই উমাইয়ায় উত্তপ্ত বালির মধ্যে চিৎ করে শোয়া উপরে পাথর চাপা দিচ্ছেন। তারপরে বেলাল আহাদ আহাদ জপতেছে। বেলালের জবান থেকে কাফেররা হাজারো চেষ্টা কইরা আহাদ শব্দ বন্ধ করতে পারে নাই। উমাইয়া লাশ পর্যন্ত বেলালকে জিহ্বা টান মেরে প্রাক মারতেছে। বেলালের মা তাকে তাকে দেখতেছে। বেলালের পানি দিয়া চোখ অশ্রু জোরে জোরে পানি পড়তেছে, আর জিহ্বা দিয়া রক্ত গড়াইয়া গড়াইয়া পড়তেছে। বেলালের মাই বলে, বেলাল রে এ পুরো তুই আহাদ আহাদ বলতেছস? বেলাল বলে, মারে যখন সারা জীবন আল্লাহর নাম জপছি রে মা, পেরাক মারার পরও যে আল্লাহর ডাকছি, ডাকের মধ্যে মারে এত স্বাদ পাইছি। আসমানের মালিক প্রত্যেকটা ডাকের জবাব আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছে রে মা। অমন স্বাদ আমি আর পাই না রে মা। আল্লাহ তাআলার দুইটা পছন্দের বস্তু দিয়া যখন বেলালের পানি গড়াইয়া গড়াইয়া পড়তেছে, রক্ত পড়তেছে, এই দুইটা পছন্দনীয় আল্লাহ তাআলার এই পছন্দের দুইটা ফোঁটা গড়াইয়া গড়াইয়া পড়তেছে, ওইটা আসমানের মালিকের কাছে বড় পছন্দের মা। ওই সময় মারে আমি যখন আসমানের মালিক আল্লাহ রে ডাক দিছি রে মা, সাথে সাথে আসমানের মালিক ডাকের জবাব দিছে রে মা। এই কারণে বাবা, ঈমান ছাড়া জিনিস না, ঈমান ছাড়া যাবে না। দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। দেশ থেকে টাকার মায়া ছেড়ে সব ছাড়া যাবে, জীবন ছাড়া ছেড়ে দিতে হবে, কিন্তু ঈমান ছাড়া যাবে কি যাবে না? জোরে বলেন। মুমিনের আওয়াজ বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। ঈমান ছাড়া যাবে? ঈমান ছাড়া যাবে না। মুমিন মুসলমান গর্দান ছেড়ে দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। ওই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন একটা ঈমানের মালিক যদি মাটির উপরে, দুনিয়ার জমিনের মাটির উপরে যদি কোনো একটা গোলাম হয়, কোন যদি আমার একটা বান্দা যদি হয়, অমন ঈমানের বদলা আমি আল্লাহ তাআলা এমন একটা ঈমান আর নেক আমলের বদলতে 8 জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তাকে ঘোষণা দিলাম। এটা কতদিনের জন্য দিবে রে ভাই?
দুনিয়া তো মানুষের জন্য 60, 70, 80, 100, 200, 2000, 3000 বছর সীমাবদ্ধ, তার উপরে কোনো হায়াত নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, যদি এই দুই জিনিসের মালিক হস, আমি হইব মেজবান, আমি রব তোর হুমু মেজবান, তুই হবি আমার মেহমান। তোরে আমি এমন সেবা দিব, এটা 60-70 বছরের সেবা না রে বান্দা, অনন্তকালের সেবা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখানে ডুববি, এখান থেকে কখনো বের হবি না রে বান্দা, অনন্তকালের জন্য এখানের মধ্যে অবস্থান করবি, যার শুরু আছে শেষ নাই রে বান্দা। এই কারণে যদি একটা সত্য ইমানের মালিক হয়ে যায়, আর যদি নেক আমলের মালিক বান্দা হয়ে যায়, আমলে সালের মালিক যদি হয়ে যায়, এই দুই জিনিসের বদৌলতে আল্লাহ তাআলার ওয়াদা জান্নাতুল ফিরদাউস শ্রেষ্ঠ জান্নাত মুমিন বান্দাকে দান করবেন। আমলে সালেহ কাকে বলে? আল্লাহর নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবাল বলেন, কোন আমলের মধ্যে যদি 4টা জিনিস থাকে, ওই আমলটাইকে আহসানু আমালা, উত্তম আমল বলা হয়। যে আমলের মধ্যে ইলম আছে, নামাজ পড়লে ইলম আছে না নাই জোরে বলেন, রুকুতে ইলম আছে না নাই, এরকম ভাবে ইলম থাকতে হবে। নামাজ পড়ে সূরা পারে না, তাহলে কি তার নামাজ হবে কিনা? নামাজ পড়লে যদি নামাজের নিয়ম কানুন জানা জানে, তাহলে নামাজ পড়লে নামাজ হবে। রোজা রাখলে রোজা হবে, যাকাত দিলে যাকাত হবে। কাজে বুঝা গেল, যতই আমল আছে, আমল করার জন্য 1 নম্বর শর্ত হলো ইলম। 1 নম্বর শর্ত কি? জোরে বলেন, ইলম, জানতে হবে। যদি কেউই নামাজে দাঁড়ায়, আল্লাহর কোরআন যদি না পড়ে, তাহলে কি নামাজ হবে? সূরা ফাতিহা যদি না পড়ে, তাহলে তার নামাজ হবে? সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইতে হবে। এই জায়গার মধ্যে যদি সূরা না মিলায়, তাহলে তার নামাজ হবে। যদি আপনাদের এখানে ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, যদি কোনো সূরা না পড়ে চুপ করে থাকায়, তাহলে আপনি তাকে ইমামতি দাঁড় করাইবেন? দাঁড়াইবেন না। তাহলে 1 নম্বর হলো আমল করার জন্য 1 নম্বর শর্ত হলো ইলমে দ্বীন, জানতেই হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, ঠিক না বেঠিক জোরে বলেন? ইলমে দ্বীন আমলের জন্য শর্ত হলো ইলমে দ্বীন শিক্ষা করা। 2 নম্বর হলো নিয়ত করা। বুখারী শরীফের প্রথম পয়লা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের জন্য নিয়ত শর্ত। যদি আপনি যোহরের নামাজ পড়েন আর যদি মাগরিবের নিয়ত করেন, তাহলে নামাজ হবে। জোরে বলেন। যদি মসজিদে আসেন নামাজ পড়তে, যদি আপনি নিয়ত না করেন কোন ওয়াক্তের নামাজ হবে। বান্দা যদি নিয়ত ভালো হয়, তাহলে তার আমলটা কবুল হওয়ার শর্তের ভিতরে পড়ে যায়। আর যদি নিয়ত যদি সহি না হয়, ভালো কাজ হইল সেটা ভালো না, কবুল হবে না। এই কারণে 2 নম্বর শর্ত হলো নিয়ত। 3 নম্বর শর্ত হলো ইখলাস। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে, ঠিক না বেঠিক জোরে বলেন? হাদিস পড়ছেন না বাচ্চারা হাদিস পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হইবে। যদি ছোট থেকে ছোট ইবাদত হয়, আর যদি সেটা যদি ইখলাসপূর্ণ হয়, এই ইখলাসের বদৌলতে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে তারে মাগফিরাত দিয়ে জান্নাত দান করবেন। আমাদের বাংলাদেশের সাইকুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি
আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এরকম ভাবে 55 বছর বুখারী পড়াইছেন। আর শেষ হাদিস যখন পড়াইতেন আর আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল বলতেন, আমার জীবনে যদি কোনো না কোনো হাদিসের দোষ যদি কবুল না হয়, আজকে যদি এই নিয়তের বরকতে হাদিস কেনা পড়িস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কালিমা এই তাসবিহ যদি কেউ যদি ইখলাসের সাথে পড়ে আর ইখলাসটা যদি মালিকের কাছে পছন্দ হয়ে যায়, যদি মিজানের পাল্লায় এই আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, গুনাহ যদি সবগুলো যদি এক পাল্লা রাখা হয়, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটা শব্দ যদি মিজানের উপর পাল্লা রাখা হয়, এই দুটা কালিমার ওজন তার বোধের ওজন হালকা হয়ে যাবে, আর এই দুটা কালিমার ওজন ভারী ওজনদার হয়ে যাবে। এই কারণে ইখলাসের সাথে আমল করা। 4 নাম্বার হলো সবর। নামাজ পড়তে যায়, সেজদা দিছে না রুকু দিছে, সেজদা গিয়া দুইটা সেজদা দিছে না একটা সেজদা দিছে ভুলে যায়। সূরা ফাতিহা পড়ছে কি পড়ে নাই, রুকু দিছে কি দেয় নাই, তাশাহুদ পড়ছে কি পড়ে নাই, দুরূদ শরীফ পড়ছে কি পড়ে নাই, ভুলে গেছে তাড়াহুড়া করার জন্য। তাহলে প্রত্যেকটা কাজের জন্য সবর লাগবে বাবা। দুনিয়ার কাজের জন্য সবর আছে, কিন্তু ইবাদতের জন্য আমাদের সবর নাই, বেসবর। ঠিক না বে ঠিক করে বলেন? তাহলে এই 4টা জিনিস যে আমলের মধ্যে থাকবে, ওই আমলটাই ভালো আমল। ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত। কারো যদি এই 4টা জিনিস যদি যুক্ত হয়ে যায়, ওই আমলটা আল্লাহর কাছে আমলে সালেহ হয়ে যায়। এর পাশাপাশি আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, সাহাবীরা সামনে বসা, সাহাবীরা সামনে বসা। আল্লাহর রাসূল বলেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। আপনারা যেমন ওয়াজ শুনতেছেন, সাহাবীরা সরকারে দু আলম নবীর সামনে বসে আছেন। আল্লাহর রাসূল বলেন, আমার 2টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, আমি যে ওয়াজ করব এই ওয়াজটা নিজে আমল করতে হবে। 2 নাম্বার শর্ত হলো, এই আমলটা এই হাদিসটা আমার উম্মতের মাঝে পৌঁছে দিতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকারে দু আলম, আমি আপনার শর্ত মোতাবেক আমি আপনার এই 5টা ওয়াজ শুনবো, আমি নিজে আমল করবো, আপনার উম্মতের মাঝে পৌঁছে দিব। আল্লাহর রাসূল ফাআদ্দা খামসান। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল গয়না 1 নাম্বার ওয়াজ করতেছেন। আবু হুরায়রার মতো মুমিনকে আল্লাহর রাসূল 1 নাম্বার ওয়াজ করতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, পাপ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। বোঝা গেল যে ইমানের পাশাপাশি আমলে সালেহের পাশাপাশি নেক আমলের পাশাপাশি গুনাহ বর্জন করা চাই। চাইবা তা দিব, নারী চাইবা নারী দিব, গাড়ি চাইবা গাড়ি দিব, বাড়ি চাইবা বাড়ি দিব। আমার যদি রাজ্যের কোনো অংশ চাও তাও দিয়ে দিব। খ্রিস্টান হয়ে যাও, ইমান থেকে সরে যাও। তারা বলতেছে, মান যাকা তা'মাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা
আমরা আল্লাহ পেয়ে তুষ্ট, ইসলাম পেয়ে তুষ্ট, নবী পেয়ে তুষ্ট। জালেম কোথাকার, তুই কিসের লোভ দেখাচ্ছিস? আমাদের মালিক তো আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের ওয়াদা দিয়েছেন। আমরা যদি ঈমানের উপরে অটল থাকি, আমরা যদি মুসলমানিত্বের উপরে অটল থাকি, নবীর সুন্নতের উপরে যদি আমরা অটল থাকি, আমরা যদি ইসলামের উপর অটল থাকি, আল্লাহর ওয়াদা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, অনন্তকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। তোর ক্ষণস্থায়ী রাজপ্রাসাদ এটা তো তোর না, তোর বাহাদুরি যতক্ষণ তোর শ্বাস নিঃশ্বাস আছে, তুই যদি দুনিয়া থেকে চলে যাস তোর ক্ষমতা নাই বেটা। আর কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যার ক্ষমতার উপরে ক্ষমতা নাই। ঠিক না বে ঠিক জোরে বলেন, মুমিনের আওয়াজে বলেন, আল্লাহর ক্ষমতার উপরে কোন ক্ষমতা আছে নাকি? যদি ক্ষমতা থাকতো আমার দেশের প্রধানমন্ত্রী যে দুপুরে খানা রান্না করেছে তা খেয়ে যেতে পারত। ঠিক না বে ঠিক? খানা না খেয়ে রাত এরকম ভাবে গণভবন ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। কারণ বোঝা গেল মানুষ মনে করত এই দেশের ক্ষমতা আমার দেশের প্রধানমন্ত্রীকে কোন মানুষ এই ক্ষমতা থেকে তাকে নাড়াইতে পারবে না। এটা যদি মানুষ না বুঝে এখনো আল্লাহ তাআলা যা চান তা পারেন কি পারেন না? জোরে বলেন। সকালের রাজা আর দুপুরের ফকির, তিনি রাজার রাজা, তিনি আল্লাহ। তিনি কে? জোরে বলেন কে? তিন মুমিন বলতেছে জালেম কোথাকার, আমরা ঈমান দিব না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের বদলেতে মালিক আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, অনন্তকালের জান্নাত আমরা পেতে চাই। তোর ক্ষণস্থায়ী কয়েক বছরের জন্য মালিকের দেওয়ার এই জমিনের আমরা তোর কাছে চাই না। এই কথা বললে উজিরকে নির্দেশ করেছে জালেম রাজায়, বুঝেছি বুঝেছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। উজিরকে নির্দেশ করেছে তেলের পরে আর মধ্যে তেল গরম করতেছ, তেল গরম করো। উজির কি করলো? তেলের পরে আর মধ্যে তেল গরম করলো। তেলগুলো বাতের মারের মতো উতলাইতেছে। তিন ভাইকে সিরিয়ালে দাঁড় করাইছে। দাঁড়ায়া বলে, রাজা আলেম বাদশাহ বলে, এখনো সময় আছে, এখনো পরিবর্তন হও, তাহলে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিব। এবার তারা বলে, তোরা আমরা আমাদের কি কিসের ভয় দেখাস? তোরা তো দেখতেছিস এটা তেলের কড়াইয়া, কিন্তু আমরা দেখতেছি মালিকের জান্নাত দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো তেলের কড়াইয়া নয়, এই তেলের কড়াইয়ের মধ্যে মালিকের জান্নাত দেখা যায়। জালেম রাজা বুঝতে পারে নাই। জালেম রাজায় বড় ভাইটাকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছে। ফালাইতে দেরি হয়েছে বাবা, ছাড়তে দেরি হয়েছে, বাজি হইতে দেরি হয় নাই। এবার জালেম রাজায় যখন ফালাইছে, হাড্ডিগুলো এরকম ভাবে গোশতগুলো তেলের সাথে মিশে গেছে, হাড্ডিগুলো খড়কুটার মতো বেশি উঠেছে। মেজু ভাই আর ছোট ভাই তারা তাকায় তাকায় দেখতেছে, এই দৃশ্য দেখতেছে। এবার জালেম রাজায় মেজু ভাইটাকে আর ছোট ভাইটাকে বলতেছে, বলেছিলাম না ঈমান ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, এখনো সময় আছে। তোমার বড় ভাইটাকে যেমন তেলের কড়াইয়ের মধ্যে বাজি করলাম, তোমাদেরকেও ফেলে দিমু। তারা বলে, জালেম কোথাকার, বড় ভাই যেমন জান্নাতে গেছেন, আমরাও জান্নাতে যেতে চাই, তারপর আল্লাহ ছাড়বো না। মুসলমান জীবন ছেড়ে দিতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঠিক না বেঠি? ঈমান ছাড়তে পারে না। এবার কি করলো? মেজু ভাইটাকেও তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। ছাড়তে দেরি হয়েছে, বাজি হইতে দেরি হয় নাই। এবার ছোট ভাইটা তাকায় তাকায় কাঁদতেছে। জালেম রাজায় বলতেছে, বুঝেছি বুঝেছি, মনে হয় তার ভিতরে ভয় ঢুকছে। এবার বলতেছি, তোমার বড় ভাইটা ভুল করেছে,
এখনো সময় আছে। মেজু ভাই ভুল করছে, ভুল থেকে শিক্ষা নাও। এবার ছোট ভাই বলে, জালেম কোথাকার, আমি তার জন্য কাঁদতেছি না, আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার বড় ভাইটা যেমন জান্নাতে নিলা, আমিও জান্নাতে যেতে চাই রে মালিক, তুমি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো না রে আল্লাহ। এই কথা বললে এবার জালেম রাজায় তাকে তেলে পালাবে। অমন সময় একটা অগ্নি পূজক দূর থেকে ডাক দিয়া বলে, এ বাদশা মহোদয়, যদি মুমিনকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেন, মুসলমানদের রক্ত এমন পাক রক্ত, যে মুসলমানদের জমিনে যে রক্ত পড়ে, ওই রক্তর মধ্য থেকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ওই মাটি, ওই ভূমি, ওই দেশ মুসলমানদের জন্য সাফকলা দলিল বানাইয়া মুসলমানদের জন্য দিয়া দেয়। আল্লাহু আকবার বলেন। কারণ এই ভারত উপমহাদেশে ইংরেজরা কম আলেম মারে নাই, হাজার হাজার আলেমকে এরকম ভাবে গাছের ভিতরে লটকাইয়া ঝুলে মারছে, ঠিক না বে ঠিক? কিন্তু আজকে মুসলমান আছে কিন্তু বেঈমান নাই, ঠিক না বে ঠিক? জোরে বলেন। ইমানদারের আওয়াজে উচ্চ আওয়াজ বলেন, ঠিক না বে ঠিক? কারণ মুসলমানের জমিনে যেই রক্ত পড়ে, ওই জমিনটা আল্লাহর জমিনটা মুসলমানদের জন্য সাফকলা হয়ে যায়। অনেক ভাইরা বলতে পারেন, শাপলা চত্বরে কিছু মৌলবীর রক্ত গেছে, হাজার হাজার তালিবুল ইলমের কোরআনে হাফেজের রক্ত গেছে, মনে হয় মুসলমান পরাজিত। না না, মুসলমান বিজয়ী। কারণ রক্ত দিলে মুসলমান পরাজয় না, মুসলমান বিজয়ী। মুসলমান দুনিয়া তাদের মুখ্য উদ্দেশ্য নয়। দুনিয়াতে মুসলমান দুনিয়াতে বসবাস করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার গুরু পালন করার জন্য, যে দুনিয়াতে আল্লাহর নির্দেশ মতো, নবীর সুন্নত মোতাবেক মতো আল্লাহর হুকুম মানে, ওর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দেয় না, চিরস্থায়ী জান্নাতের মেহমান দান বানাইয়া আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করি। তার তো শহীদ। এবার অগ্নি পূজক বলতেছে, বাদশা মহোদয়, মুসলমানকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিলে আল্লাহ তাআলার নুসরত জমিনে এসে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله কেউ যদি বলে আল্লাহ কে, জোরে বলেন কে, ইস্তিকামতের সাথে আল্লাহকে রব হিসেবে মানে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের মালিক কে, জোরে বলেন কে, আল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা মুসলমানকে একাকী ফেলে দেয় নাই, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দিবেন। আল্লাহ তাআলা মুমিনকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, দুঃখ পেও না, ভয় পেও না, ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তাআলা তোমাকে বিজয় দিব। বলেন সুবহানাল্লাহ। বিজয় দিবেন আল্লাহ। অগ্নি পূজক বলে, মুসলমানকে যদি তেলের কড়াইয়ে ফেলে দেন, মুসলমান জান্নাতে চলে গেল। এভাবেই করলে হবে না, মুসলমানকে পাপ করাইতে হবে। এবার অগ্নি পূজক বলে, আচ্ছা ঠিক আছে, এই যুবকটার ঈমান নষ্ট করব আমি, তার বিনিময়ে কি দিবেন?
বলে যে আমি রাজার রাজ মুকুট দিমু, যা চাইবা তা দিমু। অগ্নি পূজক বলে তাহলে আচ্ছা ঠিক আছে, কিভাবে পাপ করাইবা বিবরণ দাও। অগ্নি পূজক মাজুসি বলে আমি পাপ করামু, একটা সিস্টেম আছে, আমার একটা কন্যা আছে বড় রূপসী, যার চেহারা বড় সুন্দর, যার চেহারার আকর্ষণ এত সুন্দর, কোন যুবক তার দিকে তাকাইয়া অন্য দিকে তাকায় না, যার ভালোবাসায় মুগ্ধ হয়ে যায়। তাহলে আমি এই যুবকটাকে আর আমার কন্যাটাকে 40 দিন যাবত একটা অন্তরশালা দেন, অন্তর্মহল দেন, একটা নীরব একটা রুম দেন। 40 দিন যাবত আমার কন্যাটাকে উলঙ্গ কইরা আমি তারে পাপ করামু, জিনা করাইমু। যদি সে পাপ করে তাহলে তার আস্তে আস্তে ঈমান নষ্ট হয়ে যাবে। আজকে মুসলমানের সন্তান নাস্তিক হইতেছে, কারণ কি? মুসলমানের সন্তান এখন সিনেমার প্রতি, বাহিরের দেশের নগ্ন ল্যাংটা উলঙ্গ নারীর প্রতি যে নজর, আজকে বেহায়াপনার দিকে তাদের যে নজর, তারা ইসলামের দিকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, এই নজর সেরে গেছে। এই কারণে মুসলমানের সন্তান নামাজ পড়ে না, নামাজ পড়তে না পড়তে পড়তে মুসলমানের সন্তান নাস্তিক হয়, মুরতাদ হয়, ইসলাম বিদ্বেষী হয়, নবী বিদ্বেষী হয়। ঠিক না ঠিক জোরে বলেন? আলেম বিদ্বেষী হয়। এবার অগ্নি পূজক বলে তাহলে আমাকে দায়িত্বটা দেন, আমি পাপ করাবো, তার গুনাহ খাতা কইরা তার ঈমান নষ্ট করে দিন। এবার 40 দিন যাবত একটা রুমের মধ্যে কিছু খাবারের সময় এলে হারাম শুকরের গোশত আর মদ দিবেন, খাবে হারাম জিনিস আর করবে পাপের জিনিস, পাপ কাজ করবে, জিনা করবে, এমনিতে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর যখন তার গুনাহ খাতা করবে, এভাবেই এমনি এমনি তার আল্লাহর মুহাব্বত থেকে তার দিলে আল্লাহর মুহাব্বত দূর হয়ে যাবে, নবীর মুহাব্বত দূর হয়ে যাবে, ইসলামের মুহাব্বত দূর হয়ে যাবে, তার গুনাহের প্রতি তার মায়া মমতা তার দিলে এসে যাবে, সে এমনি এমনি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। যখন এই কথা বলছে 40 দিন যাবত একটা রুমের মধ্যে দিয়েছে, 40 দিন পরে এবার অগ্নি পূজক যায় কন্যারে ডাক দিছে, কন্যারে কি পাপ করাইলি, পাপের বিবরণ দি। কন্যা বলে বাবা কি পাপ করামু, ওরে কি পাপ করামু, তার ভিতরে যা দেখছি আমার ভিতরে জান্নাতের লোভ এসে গেছে, আমার মধ্যে আল্লাহর লোভ এসে গেছে, আমি জান্নাতে যেতে চাই রে বাবা। রাজার রাজমুকুটের লোভ নাই রে বাবা, আমার মধ্যে জান্নাতের লোভ এসে গেছে। এবার অগ্নি পূজক বলে মারে আবার তুই কি শুরু করলি? কয় বাবা শোনো, আমি যখন তার সামনে উলঙ্গ হই, তার চোখের সামনে আমি যাই, তখন সে আমাকে আকর্ষণ করার জন্য, যখন আমি তার দিকে আমার দিকে আকৃষ্ট করার জন্য তাকে যখন যাই, তখন সে নামাজে দাঁড়ায় যায়। নামাজে দাঁড়ায় কি জানি পড়তেছিল রে বাবা, আর চোখের পানি গুলো এরকম ছেড়ে ছেড়ে কি জানি পড়ে। সে বলে আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর সাথে কথা বলে। কারণ মুমিন যদি কোরআন পড়ে কার সাথে কথা হয়? মুমিনের আওয়াজে বলেন কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথা হয়। মুমিন যদি নামাজে দাঁড়ায় কার সাথে সাক্ষাৎ হয়ে যায়? জোরে বলেন আল্লাহর সামনে সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর সামনে সাক্ষাৎ হয়ে যায়। মুমিন যখন নামাজে দাঁড়ায় যায় তখন আল্লাহর সামনে আর মুমিনের সামনে পর্দা থাকে না, মুমিনের মুলাকাত আল্লাহর সাথে হয়ে যায়। এবার বাবারে শুধু তাই নয়, যখন খাবারের পক্ষ থেকে মেহমানদারি, এবার কন্যাটা দেখা বলে এ যুবক, যে রব তোকে এমন বন্দিশালায় খাবায়, ওই রবের কাছে আমি যেতে চাই, কি লাগবে বলে দে। এবার যুবক বলবে ঈমান লাগবে, নেক আমল লাগবে। যুবতীটা এই দৃশ্য দেখা তার ভিতরে ঈমান চলে আসছে। অগ্নি পূজক এই কথাগুলো শুই না, তার ভিতরে ঈমান চলে আসছে। আসার পরে এবার অগ্নি পূজক মাজুসি এবার
এই কথা কন্যার থেকে বিবরণ শুনে তার ভিতরে ঈমান ঢুকে গেছে। এবার কন্যাকে ডাক দিয়ে বলে, কন্যা রে চুপ থাক, আমি একটা কৌশল কইরা তোকে আর এই যুবককে বের করে দেই রাজার বন্দিশালা থেকে, তোদেরকে বন্দির খোলা আকাশের নিচে আমি বের করে দেই, তোরা চুপ থাক, এই কথা বলবি না, তাহলে শেষ করে দিবি। তাহলে এবার বাদশার কাছে, জালেম রাজার কাছে গিয়া অগ্নি পূজক বলে, বাদশা মহাদয়, ওর বড় ভাইকে ওর সামনে আপনি তেলের কড়াইয়ের মধ্যে ফেলাইছেন, ওর মেজু ভাইটাকে ওর সামনে তেলের কড়াইয়ের মধ্যে বাজি করেছেন, ও কি গুনাহ করবে? ও পাগল হয়ে গেছে। একটা কাজ করেন, মুক্ত আকাশে তাকে ছেড়ে দেন, আমাকে দায়িত্ব দেন, তার যখন মাথা ভালো হবে তখন আমি আবার তাকে পাপ করাবো। এবার এই কথা বললে অগ্নি পূজক, এবার খ্রিস্টান দাদা বলে, আচ্ছা ঠিক আছে, তোমার থেকে দায়িত্ব দিলাম, তারে পাপ করাইবা, আচ্ছা ঠিক আছে, মুক্ত আকাশে ছেড়ে দিলাম। এবার চন্দ্রিমা রাত্রিতে খ্রিস্টান দেশ ছেড়ে সে নিজ দেশে সফর করতেছে, মরু প্রান্তর দিয়ে যাচ্ছে, পথ চলতেছে, সে তাড়াতাড়ি তার দেশে চলে যাবে। অমন সময় খ্রিস্টান অগ্নি পূজকের কন্যাটা ডাক দিয়ে বলে, এ যুবক। অগ্নি পূজক বলে, এ যুবক, আমাদেরকে ছাইরা যাইবি না রে, আমাদের তোর সাথে জান্নাতে নিয়ে যা। বলেন আল্লাহু আকবার। এবার একটু পরে গেলে দেখে দুটা নুরানি ঘোড়ার উপরে আরোহণ করে নুরানি চেহারা দুটা টকবগে যুবক আসতেছে জান্নাতি ঘোড়ার মধ্যে আরোহণ করে। দূর থেকে দেখা যায় বড় ভাই আর মেজু ভাইকে। এবার কাছে আসলে বলে, মেজু ভাই আর বড় ভাইটা দেখে সে আশ্চর্য হয়ে গেল। এবার বলতেছে, ভাই রে, তোরা না তেলের কড়াইয়ের মধ্যে বাজি হয়ে গেলি, এখন কোত্থেকে আসলি রে ভাই? এই কথা বললে বলে, ও ভাই, তুই কি জানোস না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলবি না। আল্লাহ তাআলা মৃত বলা নিষেধ করেছেন, এমনকি মৃত ধারণাও করা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা রাখছেন, এরা রবের মেহমানদারি, আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি করান। এবার জালেম রাজায় এই কথা বলার, এবার অগ্নি পূজক তিন ভাই যখন মেজু ভাই আর বড় ভাই বলতেছে, রে ভাই, আমরা জান্নাত থেকে আল্লাহ তাআলা তোর কাছে একটা সুসংবাদ নিয়ে পাঠাইছি, আমরা দুই ভাই তেলের কড়াইয়ের মধ্যে ঝইলা পুইরা যেমন আমরা এরকম ভাবে হাড্ডিগুলো খড়কুটার মতো বেশি উঠেছি, আমরা মালিকের কাছে যত বড় জান্নাত পাইছি তার চাইতো বড় জান্নাতটা আল্লাহ তোরে দান করেছি। এই সুসংবাদটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তোর কাছে পাঠাইছে, তোর কাছে পাঠাইছে, কারণ তুই বন্দিশালায় পাপ করস না। এই কারণে আল্লাহর রাসূল আবু হুরায়রাকে বলছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, পাপ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। পাপ ওয়ালা মুমিন আল্লাহর কাছে পেয়ারা না, পাপ বর্জনকারী মুমিন আল্লাহর কাছে পেয়ারা। আসি আমরা সকলে ইমানের পাশাপাশি আমলের পাশাপাশি পাপ বর্জন করি। আমরা হাজী সাহেব, গাজী সাহেব, কিন্তু আমাদের ঘরে সিনেমা, আমাদের ঘরে বেপরদা, আমাদের সন্তানেরা এরকম ভাবে সেই ইংরেজদের সেই ধারকৃত পোশাক উলঙ্গপানা পরে আমাদের মেয়েরা ঘোরাফেরা করে, কিন্তু আমরা বাবা হয়ে এটা অক্ষম। আমাদের সন্তানরা বেনামাজি হচ্ছে, নামাজি হচ্ছে না, নামাজের তালিম দিচ্ছি না। আমাদের সন্তানরা দিন শিখবে, ইসলাম শিখবে, ঈমান শিখবে, নবী সম্পর্কে জানবে, তা আমরা জানাইতেছি না। আসি আমরা ঈমানের পাশাপাশি আমাদের সন্তানকে নেক আমল শিখাই এবং ওয়াদা করি এখান থেকে আমরা কখনো আর পাপ করব না।
ঠিক না বেঠিক জোরে বলেন, পাপ করবেন না? আমরা পাপ করব না। আমরা এক নম্বর আল্লাহর রাসূলের সেই হাদিস, যে আল্লাহর রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রার মতো মুমিনকে আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা পাপ ছেড়ে যাও, আল্লাহর রবের পেয়ারা হয়ে যাও। পাপ ছাড়লেই আল্লাহর পেয়ারা। আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবনের যত পাপ ত্রুটি বিচ্যুতি আছে আল্লাহর কাছে এখনই আমরা ক্ষমা চাবো, সকলে ইস্তিগফার করি। اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. ফিলিনা দির আল্লাহ, ফিলিনা দিও, গুনাহ যত করেছে আমরা ক্ষমা তুমি করিও। বান্দাসি বন্দিগি নাই, শেষ করেছে জিন্দিগি, আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিচ্ছে আল্লাহ, একটি নাম তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বে করিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে, অনেকের দরজা বন্ধ হয়ে গেছে। ইয়া আল্লাহ, তোমার দরজা ইয়া আল্লাহ চালু হয়েছে। ইয়া আল্লাহ, জিন্দেগীর গুনার জন্য অনুতপ্ত আর লজ্জিত হয়ে, রব্বে করিম, গাফফার মালিক, সত্তার মালিক তুমি আল্লাহ, আমাদের তামাম জিন্দেগীর গুনাহকে মাফ করিয়া দাও। রব্বে করিম, ইয়া আল্লাহ, যারা এখানে হাত তুলেছে আল্লাহ, ইয়া আল্লাহ, হাত তোলার সময় তাদের মা বাবার কথা মনে হয়ে গেছে। ইয়া আল্লাহ, অনেকে নিজের হাতে নিজের বাবাকে রেখেছে, নিজের হাতে নিজের মাকে জীবনের শেষ দেখা দেখিয়া কবরে রেখেছে। ইয়া আল্লাহ, জিন্দেগিতে মা মা বলবে আর মা ডাকের জবাব দিবে না। ইয়া আল্লাহ, কোন হালতে আছে জানি না রে আল্লাহ। রব্বে করিম, পঙ্গপালের মতো আল্লাহ সুন্দর করে তারা কোরআনের কথা শুনেছে, উলামা হযরতগণের কথা শুনেছে। ইয়া আল্লাহ, কোরআনের কথা শুনেছে, আল্লাহ ঈমানের কথা শুনেছে। রব্বে করিম, এটা যদি এই মজলিসটা যদি কবুল হয় আল্লাহ, আমার মতো অযোগ্য মানুষে আল্লাহ, কোন নাই ইলম, কোন নাই আমল, কিন্তু মালিক তোমার বান্দাগুলোর সামনে আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ। ইয়া আল্লাহ, এই বান্দার জীবনের গুনাহগাতা তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ, আমাদের মা বাবার গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন পেটে বহন করেছেন, ইয়া আল্লাহ, কলসকে কলস রক্ত গিয়েছে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, কত না রাত্র জেগেছে, আমাদের উপরে তাদের রহমের চাদর বিছিয়ে দিস রে আল্লাহ। আজকে তারা দুনিয়াতে বেঁচে নাই, তাদেরকে তোমার রহমতের চাদর বিছিয়ে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যাদের মা বাবা আছে আল্লাহ দীর্ঘনে খায়া দিয়ে দাও। ইয়া আল্লাহ, সুস্থতার সহিত তাদেরকে দীর্ঘ জীবন দান করে আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তোমার রহমতের চাদরে তাদেরকে উঠিয়ে নাও। ইয়া আল্লাহ, তাদের গুনাহগাতা মাফ করে দাও। আমাদের মুরব্বী উলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন, ইয়া আল্লাহ, তাদের তাজা রক্ত, তাদের গামের বিনিময়ে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি আল্লাহ, কোরআন পেয়েছি। ইয়া আল্লাহ, যারা বেঁচে নাই
তাদের কবরটাকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যদি মুমিন মুসলমান কবরে আছে আল্লাহ, সকল কবরটাকে আল্লাহ সকলের কবরটাকে মাগফিরাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও রব্বে করিম। ইয়া আল্লাহ এমন কোন দোয়া নাই, মুনাজাত নাই, মা বাবার জন্য দোয়া করি না আল্লাহ। ইয়া আল্লাহ আমার মা বাবাকে তুমি সুস্থতার নেক হায়াত দিয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছেন সবার মা বাবাকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলের যারা ইন্তেজামিয়া কমিটি আছেন সভাপতি থেকে আল্লাহ যাদের অনুদানে মাহফিল পরিচালনা হয়েছে, টাকাগুলো ইয়া আল্লাহ তারা দান করেছে, প্রত্যেকের নেক আশাগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। মুসিবতের দিনে আল্লাহ যেদিন মা সন্তানের পরিচয় দিবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, মুসিবতের দিনে একে জরিয়া করে এদের কই আল্লাহ টাকার উসিলায়, আল্লাহ আমাদের টাকার উসিলায় আমাদেরকে নাজাত দিও, মুক্তি দিও আল্লাহ রব্বুল আলামিন। মরার আগে আল্লাহ তোমার কাবা বাইতুল্লাহ আমাদের জিয়ারত নসিব করাইবা। ইয়া আল্লাহ তোমার নবীর রওজা পাকের সামনে সালাতু সালাম পড়ার তৌফিক দিয়া দাও, যারা গেছে বেশি বেশি যাওয়ার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে সবাইকে শিফায়ে কামিলা আজলা দান করিয়া দাও। বিশেষ করে আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলের যারা ইন্তেজামিয়া কমিটি আছে সবাইকে তুমি মাহফিলের জন্য দ্বীনের জন্য কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ তাদের সবাইকে নেক হায়াত দান করিয়া দাও, এমন ভালো কাজ আরো বেশি বেশি করতে পারে সেই তৌফিক দিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.